বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে? শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয়? 10 এপ্রিল 1972। বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। বাংলাদেশ গণপরিষদের সংসদ নেতা কে ছিলেন? শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ সংবিধান রচনা কমিটির সদস্য কতজন? 34 জন। বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর কামাল হোসেন। বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। বাংলাদেশের সংবিধান কোন তারিখে গণপরিষদে গৃহীত হয়? 4 নভেম্বর 1972। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখ? 4 নভেম্বর। বাংলাদেশ সংবিধান কবে প্রবর্তিত হয়? 16 ডিসেম্বর 1972। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ হতে? 16 ডিসেম্বর 1972। বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি কে ছিলেন? বিচারপতি আবু সাঈদ চৌধুরী। বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক কে? আব্দুর রউফ। বাংলাদেশ সংবিধান গ্রন্থের লিপিকার শিল্পী আব্দুর রউফ। কনস্টিটিউশনাল ল অব বাংলাদেশের রচয়িতা মাহমুদুল ইসলাম। বাংলাদেশ সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন? পরিবর্তন সহজ নয় বলে। পৃথিবীতে বাংলা ভাষায় রচিত সংবিধানের সংখ্যা মোট 1টি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? সংবিধান। বাংলাদেশের সংবিধানের কয়টি ভাগ বা অধ্যায়? 11টি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? 153। বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার উপর কি লেখা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সংবিধানের তৃতীয় তফসিলে কয়টি পদে নির্বাচিত বা নিযুক্ত ব্যক্তির শপথ গ্রহণ বা ঘোষণাপত্র পাঠের বিষয় উল্লেখ আছে? 9টি। বাংলাদেশের সাংবিধানিক নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্র। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? প্রথম ভাগের 3য় অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হবেন? 6-2 অনুচ্ছেদে বলা হয়েছে। বাংলাদেশের জাতীয়তা বাংলাদেশী। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এই ঘোষণাটি বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখিত হয়েছে? 7-1 ধারায়। বাংলাদেশের সংবিধানের মূল নীতি কয়টি? 4টি। 1972 সালের বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি 4টি। মানুষের মৌলিক চাহিদা কয়টি? 5টি। নিম্নলিখিত কোন পদটি বাংলাদেশ সরকার গ্রহণ করেছে? ক্ষুদ্র নিগোষ্ঠী। প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র শব্দগুলি সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত? 11 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার বিধান আছে? 11 নং অনুচ্ছেদ। বাংলাদেশের সংবিধানের কত ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত হয়েছে? 17 নং ধারায়। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগে পৃথকীকরণের কথা বলা হয়েছে? 22 নং অনুচ্ছেদ। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগে পৃথকীকরণের কথা বলা হয়েছে? 22 নং। বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনী দ্বারা রাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয়? 12 নং সংশোধনী। বাংলাদেশের সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? 3য়। বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারের অধ্যায়ে কতটি অনুচ্ছেদ আছে? 22টি। নিচের কোনটি বাংলাদেশের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার নয়? সুখের অধিকার। সংবিধানের 28-2 নং অনুচ্ছেদের বিষয়বস্তু সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার। সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী উল্লেখ রয়েছে? তাহলে 27 নং অনুচ্ছেদ ও 31 নং অনুচ্ছেদ।